ভিডিওটি শুরু করার আগে আমি দুইটি কমেন্ট পড়ে নেব, যে কমেন্ট দুটো আমার আগের ভিডিওতে দুটি আপু করেছে। যদিও কোথা থেকে কমেন্ট করেছে বলা হয়নি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। চন্দ্রা বিশ্বাস আপু বলেছে, দারুণ, ধন্যবাদ আপু, দুইটা লাভ রিয়াক্ট দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আরেকটা আপু লিখেছেন, ওয়াও নাইস। আপুটার নাম পারভিন আক্তার। আপু কোথা থেকে কমেন্ট করেছেন পরবর্তীতে কমেন্ট করলে অবশ্যই লিখবেন। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আমার জন্য দোয়া করবেন, আমার সাথেই থাকবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি একটি আচার তৈরি করছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এই আচারগুলো আমরা ছোটবেলায় অনেকেই খেয়েছি। এটা কিন্তু একটা তেঁতুলের আচার, খেজুরের গুড় দিয়ে তৈরি করা হয়। এত ভালো লাগে খেতে, খেতে কিন্তু খুবই স্বাদ হয়। হঠাৎ করে আমার বাসায় তেঁতুল দেখে এই আচারের কথা মনে পড়ে গেল। ভাবলাম বাসায় খেজুরের গুড়ও আছে, এখনই আচারটা তৈরি করে ফেলি। যেই মনে হলো সেই কাজ শুরু করে দিলাম। আচারটা অনেকেই একটু ঝোল ঝোল রাখে, মানে গুড়টা একেবারে নরম নরম থাকে। আমি একটু শক্ত শক্ত করেছি, কারণ আমার কাছে এটাই বেশি ভাল লাগছে। এই আচারটা আমি ছোটবেলা অনেক খেয়েছি, তবে দুর্ভাগ্য যে আমার মেয়ে এখনো খায়নি। তো ভাবলাম আচারটা বানানো হয়ে যাবে, মেয়েকেও খাওয়ানো হয়ে যাবে। তেঁতুল নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতন। তেঁতুলটা খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ তেঁতুলে অনেক সময় ময়লা থাকে, তাই অবশ্যই তেঁতুলটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি ভালোভাবে ধুয়ে নিলাম তেঁতুলটা। আমি চুলায় গুড় নিয়েছি একটা পাত্রে, তার ভিতর দিয়ে দিয়েছি তেঁতুল। আর খুব ভালোভাবে এখন জাল দিতে হবে, একটু লং টাইম ধরে জাল দিতে হবে। তাহলে দেখবেন যে তেঁতুলটা একেবারেই নরম হয়ে যাবে। তেঁতুলটা আমার ফ্রিজে ছিল, অনেক দিন ধরেই ছিল, তাই একটু বেশি শক্ত হয়ে গিয়েছে। বেশ সময় নিয়ে কিন্তু জাল দিতে হবে এবং আস্তে আস্তে নাড়া দিতে হবে। জালটা বেশি জোরে দেওয়ার প্রয়োজন নেই, আস্তে আস্তে সময় নিয়েই তৈরি করবেন। প্রথম কথা হচ্ছে, এই গুড়ের ভিতর কিন্তু আমি পানি দিয়েছি, যাতে গুড়টার সাথে তেঁতুলটা খুব ভালোভাবে জাল হয়। আর এই তেঁতুলের ভিতর কিন্তু বিচি আছে, তেঁতুলে বিচি থাকলেই কিন্তু এটা খেতে বেশি মজা লাগে। আর তেঁতুলগুলো আস্তে আস্তে থাকলে আর কথাই নেই, মানে এটা একেবারেই জমে যাবে, এত মজা লাগে। আচ্ছা, এর ভিতর কি কি দিবেন আমি একটু বলে দিই। আপনি যদি পছন্দ করেন বেশি ঝাল খেতে, তাহলে শুকনো ঝালের গুঁড়াও দিতে পারেন, সাথে দু একটি শুকনো ঝালও দিতে পারেন। আস্ত শুকনো ঝাল দিতে চাইলে প্রথমে কড়াই নেবেন, সেই কড়াইতে শুকনো ঝাল ভালোভাবে গরম করে একটু হালকা হালকা পুড়িয়ে নেবেন, সাথে কিছু জিরা দিবেন। জিরা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবেন, সাথে দারুচিনি দিতে পারেন। দিয়ে নাড়াচাড়া করে তার ভিতর গুড় ঢেলে দেবেন, এরপরে তেঁতুল দিবেন। তো এভাবে করলে আশা করি আপনার ঝালটা একটু বেশ পোড়া পোড়া হবে এবং খেতেও খুব টেস্ট হবে। আর আমি এর ভিতর ডাইরেক্ট ঝালের গুঁড়া দিয়েছি, এবং আস্তে আস্তে আপনি চাইলে যে আমরা জিরা গুঁড়া, তারপরে যে ফল, এইগুলা দিয়ে একটা মশলা তৈরি করি, সেই মশলাটা এর ভিতর দিতে পারেন। আপনার স্বাদ যদি একটু বেশি মিষ্টি মনে হয়, মিষ্টি করবেন, তাহলে এর ভিতর চিনিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে আস্তে আস্তে জাল দিয়ে একেবারে গাঢ় করে ফেলবেন। আর আপনি যেভাবে যতটুকু ঝোল চাচ্ছেন, মানে গুড়ের ঝোলটা থাকবে সেরকম রাখবেন। এবং যখন দেখবেন যে তেঁতুলটা একেবারেই নরম হয়ে গিয়েছে এবং দেখতে একেবারেই ইয়ামি একটা ভাব এসে গিয়েছে, আর খেজুরের গুড়টাও অনেক শুকিয়ে গিয়েছে, তখন জালটা অফ করে দিবেন। আশা করি তখন বুঝতেই পারবেন তেঁতুলের আচারটি রেডি হয়ে গেছে, তখন খেয়ে দেখবেন। আর অবশ্যই পরিমাণ মতন লবণ দিতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে জাল দিচ্ছি, এখনো কিন্তু অনেক দেরি আছে এটা হইতে। আস্তে আস্তে নাড়াচাড়া দিতে থাকবো আর আস্তে আস্তে জাল দিতে থাকবো। আগের থেকে কি কোনো পরিবর্তন বুঝতে পাচ্ছেন? আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে আর তেঁতুলটা একেবারেই টসটসে হয়ে গিয়েছে, মানে গুড়ে ভিজে গিয়েছে। তো আস্তে আস্তে এভাবে নাড়িয়ে চাড়িয়ে তেঁতুলের আচারটি বানিয়ে ফেলবেন। ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না, কারণ নতুন নতুন ভিডিও আসলে আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে নোটিফিকেশন অন করা থাকলে। আমার আচারটি রান্না করা হয়ে গিয়েছে। আপনারা যদি কখনো এটি রান্না করেন, অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবেন এটি খেতে কেমন হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।